হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে প্যানকেকের একটি রেসিপি। বাচ্চাদের আবদারে খুবই অল্প সময়ে এই প্যানকেকগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি একটা ব্লেন্ডারের ছোট জার নিয়েছি। প্রথমেই অ্যাড করছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ তেল, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে সমস্ত উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন একটা বোলে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু কম পরিমাণ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, ব্যানানা এসেন্স দিয়েছি। আপনারা উপকরণগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে আলতোভাবে সমস্ত উপকরণ আবারও একটু আলতো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে একটা প্যানে খুবই অল্প পরিমাণ তেল নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে মুছিয়ে নিয়েছি। দেন এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে একটু ঢেকে দিব। দেন উল্টিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটাও অনেক সুন্দর এসেছে। এভাবে করে খুবই অল্প সময়ে ঝটপট আপনারা এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যেও এই কেকের ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তবে ঝটপটভাবে যদি তৈরি করতে চান তাহলে এরকমভাবে ব্লেন্ডারে করে তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন অল্প সময়ে। এখন কেকের উপরে আমি একটু মধু ছিটিয়ে দিচ্ছি এভাবে। দেখুন কেকটা মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি প্যানকেক আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে ভিতরে এবং উপরে সুন্দর একটি কালার এসেছে। এখন অন্য একটি কেকের উপরে আমি এভাবে একটু চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু বাচ্চাদেরকে সার্ভ করে দিতে পারেন। বাচ্চাদের আবদারে এভাবে সহজ রেসিপিগুলো আমাদের খুঁজে বের করতে হয়। কিভাবে শর্টকাট উপায়ে আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন নাস্তার আইটেম তৈরি করতে পারি, তেমনই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। রেসিপিটি সহজভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।